তুমি এ কোন ভুল ধরে কাজ কাম সব ফেলে দিয়ে মসজিদেই পড়ে থাকছো। আসসালামু আলাইকুম। এটা আপনি কি বলছেন আব্বা? আমি আল্লাহর খাঁটি বান্দা। কি করো বাবা, আর বাড়ি থেকে বেরিয়ে যায়। এই যে রাশেদ, সে আমাদের মহল্লার একটা ছেলে। সে খুব ভদ্র ও শান্ত স্বভাবের, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করে না, বড়দের সালাম করে আর ছোটদের ভালোবাসে। সবাই তাকে অনেক পছন্দ করে। সে নিয়মিত মসজিদে গিয়ে নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ পড়া তার জীবনের অংশ হয়ে গেছে। শুধু নামাজ নয়, আসসালামু আলাইকুম। সে কোরআন শরীফও শিখছে। তার বড় ইচ্ছে হলো কেমন আছেন একদিন আপনি? পূর্ণ কোরআনের হাফেজ হওয়া। দেখেন ভাই, আমরা একসময় এই দুনিয়াতে ছিলাম না, একসময় থাকবো না। তো আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ পাকের ইবাদত করার জন্য। তাহলে চলেন আমরা সবাই নামাজে আসেন। জি ভাই চলেন, সবাই ওঠেন, সবাই ওঠেন। আসেন। আল্লাহ পাক আমার একখান ছেলে দিয়েছে, সারাদিন মসজিদে বসে কি যে করে। নামাজ কালাম তো আমরাও পড়ি, এত কাজ চারিদিকে, একটু যদি আমার কাজে হাত দেয়। আমরা তো নামাজ পড়ি, ফজরে জামাত না পড়লেও তাহাজ্জুদ আমরা ঠিক রকমই পড়ি। একা মানুষ আর পাচ্ছি না এই ছেলেটা নিয়ে। আজকে আসুক বিকেলে, আজকে ওর একটা কি আমার একটা। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, আমার সে নবাবের কোনো খোঁজ নেই এখন। আমি একলা মানুষ, আর ওই যে আমার সে নবাব নাই। এই আপনার আসার সময় হইলো, এদিকে আসেন বাবজান। আসসালামু আলাইকুম আব্বা, কিছু বলবেন? আচ্ছা বাবা, তুমি এ কোন ভুল ধরে কাজ কাম সব ফেলে দিয়ে মসজিদেই পড়ে থাকছো। আবার শুনলাম পাড়া ছেলে পেলে করে সব নাকি তোমার সাথেও নষ্ট করছো। এই যুগে এসব চলে না বাবা। কাজ করো, ভাত খাও, আর স্মার্ট হও। এসব দাড়ি টুপিতে হবে না নে। এটা আপনি কি বলছেন আব্বা? আমি আল্লাহর খাঁটি বান্দা হতে চাই, আর আমার অনেক ইচ্ছা আমি কোরআনের হাফেজ। যাই করো বাবা, আর বাড়ি থেকে বেরিয়ে যায় কই যাবো। لبيك قد لبيت لك لبيك إن الحمد لك والملك لا شريك لك